মানুষের জীবনে যতগুলো গুণ থাকে তার মধ্যে একটা বড় গুণ হলো দয়া। মানুষের প্রতি দয়ার অর্থ হলো মানুষের প্রতি ভালোবাসা, মানুষের কল্যাণকামিতা। এই গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন ছিল যে তাকে বলাই হয়েছে নবীউর রহমান, দয়ার নবী। তাকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরীব মিসকিন দরদি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, তোমাকে বিশ্ববাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি। যখন মানুষের মধ্যে করুণা গুণ অল্প থাকে তখন তাকে বলা হয় করুণাকারী, আর করুণা গুণ যখন খুব বেশি পরিমাণে থাকে তখন তাকে বলা হয় করুণাকারী। অর্থাৎ তার পুরা সত্তাটাই হলো করুণা। তিনি ছিলেন জগৎবাসীর জন্য সাক্ষাৎ করুণা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র সম্পর্কে বর্ণনা এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। যেসব মানুষ অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বোঝা বহন করতেন। যেসব মানুষ অসহায়, যাদের কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উপার্জন করে দিতেন। নিজের উপার্জন থেকে তাদেরকে দান করতেন। সত্যের উপর চলতে গিয়ে যত রকম বিপদ আপদ আসতে পারে মানুষের সামনে, এই রকম বিপদ এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গিয়ে দাঁড়াতেন। দেখা গেল সাধারণভাবে দয়া বা করুণা বলতে আমরা যা বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই শব্দ ছিলই। তার সবচেয়ে বড় দয়া হলো, তার সবচেয়ে বড় করুণা হলো তিনি জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়েছেন। দুনিয়ার কষ্টে সাহায্য করা, দুনিয়ার সাময়িক এই কষ্ট থেকে উদ্ধার করা যদি করুণা বা দয়া হয়ে থাকে, তাহলে জাহান্নামের অনন্তকালের আযাব থেকে তো উদ্ধার করা তো অনেক বড় দয়ার কথা হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদ দিয়ে মানুষকে আর কতই বা সাহায্য করতে পারবেন? তার নিজের ঘরে দিনের পর দিন চুলোয় আগুন জ্বলতো না, তারপরেও তিনি ঋণ করে হলেও মানুষকে সাহায্য করতেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে, তোমাদের জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়েছিল। এই অবস্থা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ পাকই রক্ষা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের জন্য। এটাই হচ্ছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কল্যাণকামিতা। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের যত চাওয়া পাওয়া হতে পারে সব চাওয়া পাওয়াকে উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। নিজের জন্য যা চাইতে পারতেন নিজের জন্য তা না চেয়ে উম্মতের জন্য চেয়েছেন। যখন কুরআনুল কারীমের এই আয়াতটি নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহা, তুমি যা চাও তাই দেওয়া হবে যতক্ষণ তুমি সন্তুষ্ট না হও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সুখ শান্তি অনেক কিছু চাইতে পারতেন, যে আল্লাহ তো বলে দিয়েছেন আমি যা চাইবো তাই দিয়ে তিনি আমাকে সন্তুষ্ট করে দেবেন। কিন্তু তিনি নিজের জন্য কিছুই চাইলেন না, বরং এই আয়াত নাজিল হওয়ার পর তিনি বললেন, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি লোক জাহান্নামে থাকবে। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে,
একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে দুই হাত তুলে বারবার বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কান্নার কারণ জিজ্ঞেস করতে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, আমি আমার উম্মতের মাগফিরাতের জন্য কাঁদেছি। জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে চলে গেলেন, আবার ফিরে এসে বললেন, আল্লাহ আমাকে বলেছেন যাও গিয়ে বলো আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবেন না এবং আপনাকে দুঃখিত করবেন না। উম্মতের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছেন, তার প্রমাণ আরো একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আমরা দেখতে পেরেছি, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে দুনিয়াতে এরকম একটা দোয়ার অধিকার দিয়েছেন যে যা দোয়া করবেন ঠিক সেভাবেই কবুল করা হবে। এমনিতেও নবীদের সব দোয়াই কবুল হতো, কিন্তু যখন যেভাবে চাইতেন তখনই সেইভাবেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দিতেন, কিংবা সেইভাবে দিতেন না, অন্যভাবে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ভালো মনে করতেন সেইভাবে করতেন। কিন্তু এর মধ্যে একটা দোয়ার ক্ষমতা প্রত্যেক নবীকে দেওয়া হয়েছিল যে সেটা যেভাবে যখন চাইবেন তখনই ঠিক সেভাবেই সেটা দেওয়া হবে। সব নবীদের এই দোয়ার বিশেষ ক্ষমতা, তারা দুনিয়ার বুকেই তারা এটাকে প্রয়োগ করেছেন। কেউ প্রয়োগ করেছেন এই বলে, ইয়া আল্লাহ এরা আমার কাফির উম্মত, কোনোভাবে এদেরকে মানাতে পারলাম না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। দোয়া কবুল করা হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইভাবে সব নবীরা সেই দোয়ার বিশেষ ক্ষমতা তারা দুনিয়ার বুকে তারা প্রয়োগ করেছেন। আর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার সেই দোয়াটি রিজার্ভ রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতের সুপারিশ করার জন্য এটা প্রয়োগ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য, নিজের সুখ শান্তির জন্য এই দোয়াটি প্রয়োগ করতে পারতেন, কিন্তু তিনি দুনিয়ার কোনো সুখ শান্তির কথা চিন্তা করতেন না, নিজের চাওয়া পাওয়ার চিন্তা করতেন না। যা চেয়েছেন উম্মতের জন্য চেয়েছেন, যা সুখ শান্তির কথা ভেবেছেন উম্মতের জন্য ভেবেছেন। কেউ এমন কোন উদাহরণ দেখাতে পারবেন নাকি দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে নিজের জন্য কিছুই চায় না, বরং তার সব চাওয়া পাওয়া হয় অন্য মানুষের জন্য? আছে এরকম কোন লোক আছে যে নিজের জন্য কিছুই চায় না, তার সব চাওয়া পাওয়া হয় অন্য মানুষের জন্য? আমার মনে হয় দুনিয়ার বুকে এরকম আর একটি লোক খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কষ্ট ভুলে যেতেন উম্মতের কথা চিন্তা করে। একটি উদাহরণ যদি, একটি মিসাল যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আরো ভালো করে বুঝবেন। নবুয়তের 10ম বছর ছিল আল্লাহর রাসূলের জন্য শোকের বছর। এই বছরে তিনি তার অভিভাবক এবং পৃষ্ঠপোষক চাচা আবু তালিবকে হারান। অল্প ব্যবধানে হারান তার জীবন সঙ্গিনী, সুখে দুঃখের বিশ্বস্ত সাথী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। দুজন ছিলেন রাসূলের রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুই ধরনের অবলম্বন এবং সহায়ক শক্তি। চাচা আবু তালিব
জাগতিক এবং বৈষয়িক দিক দিয়ে কাফির মুশরিকদের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিলেন একটি বিরাট অবলম্বন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বৈষয়িক এবং মানসিক দিক দিয়ে উভয় দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিলেন একটি বড় অবলম্বন। এই দুটো অবলম্বন থেকে বঞ্চিত হবার ফলে মনের উপর বিরাট একটা চাপ সৃষ্টি হয়েছিল, একান্তই স্বাভাবিক ব্যাপার। তার উপর কাফের মুশরিকদের ব্যাপারও আচরণ অসহায় মনে করে জুলুমের মাত্রা বাড়িয়ে দেওয়া ছিল একটা বাড়তি চাপের শামিল। এই পটভূমিতে কুরাইশদের নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে এবং তাদের ব্যাপারে অনেকটা হতাশ হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 50 মাইল দূরে তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। কারণ এই সময় কুরাইশ সরদারদের নেতৃত্বে মক্কার কাফের মুশরিকগণ বাধা প্রতিবন্ধকতার মাত্রা যেভাবে তীব্র থেকে তীব্রতর করেছিল, তাতে তারা দাওয়াত কবুল করবে এই আশা করার সুযোগ তো ছিলই না। উপরন্তু এই দাওয়াতের কার্যক্রম কোনো ক্রমে চলতে দিবে না, এটাই অনুমান করতে পেরেছিলেন আমাদের বিশ্বনবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তায়েফ সফরের লক্ষ্য ছিল তায়েফের প্রভাবশালী শক্তিশালী গোত্র বনি সাকিফকে অন্তত এতটুকুতে রাজি করাবেন যে তারা সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেবে এবং ইসলামের দাওয়াতের ব্যাপারে সহযোগিতা করবে। মক্কা থেকে সুদূর তায়েফের এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারিসা। তিনি এই সফরে 20 দিন পর্যন্ত তায়েফবাসীদের সাথে দেখা সাক্ষাৎ করেন এবং আবদে ইয়ালিলের সাথে সাক্ষাতের পর সেখানে 10 দিন অবস্থান করেন। তায়েফের নেতৃত্ব ছিল আমর বিন উমাইর বিন আউফের 3 পুত্র আবদে ইয়ালিল, মাসউদ এবং হাবিবের হাতে। এদের কোনো একজনের ঘরে কুরাইশ বংশের সুফিয়া বিনতে জুমাহি নামে এক মহিলাকে বিবাহ দেওয়া হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, আমি ইসলামের দাওয়াতের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি, সেই সাথে আমার গোত্রের যারা আমার বিরোধিতা করছে তাদের মোকাবিলায় আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পর তাদের একজন বলল, আল্লাহ যদি তোমাকে নবী বানিয়ে থাকেন তাহলে আমি কাবা ঘরের পর্দা ছিঁড়ে ফেলবো। জোরে বলি নাউযুবিল্লাহ। অপর একজন ঠাট্টার স্বরে বলল, আল্লাহ বুঝি তোমাকে ছাড়া নবী বানানোর জন্য আর কোন লোক খুঁজে পান নাই। তৃতীয় ব্যক্তি বলল, আমি কিছুতেই তোমার সাথে কথা বলবো না, কারণ যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমার মতো লোকের পক্ষে তোমার কথার জবাব দেওয়া মানাই না, কারণ তুমি তো আমার তুলনায় অনেক মহান। আর যদি তুমি আল্লাহর নাম নিয়ে মিথ্যা দাবি করে থাকো তাহলে তুমি এমন যোগ্য নও যে তোমার সাথে কথা বলা যায়। তাদের 3 জনের কথার ধরন এবং প্রকৃতি দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে এদের থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই তিনি উঠে পড়লেন। তবে বিদায়ের পূর্বে তিনি তাদের প্রতি একটি অনুরোধ রাখলেন, তা হলো তোমরা আমার সাথে যে ব্যবহার করেছো তা তো করেছোই, কিন্তু তোমরা অন্তত আমার এখানে আসার কথাটা গোপন রাখো, এটাকে প্রচার করো না। তাদেরকে এই ব্যাপারে অনুরোধ করার মূল কারণ ছিল কুরাইশগণ এটা জানলে আরো বেপরোয়া এবং সাহসী হয়ে উঠবে, তাদের বিরোধিতা আরো বাড়িয়ে দিবে। কিন্তু তায়েফের ওই পাষণ্ড নেতৃবৃন্দ সেই অনুরোধটুকু রাখলো না, বরং তাদের সমাজের দুষ্ট এবং গুন্ডা প্রকৃতির যুবকদের কেলে নিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করার জন্য। তায়েফের ধুরন্ধর ওই নেতৃবর্গ
এটা ধরে নিয়েছিল এটা ধরে নিয়েছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শন চেহারা দেখে এবং তার মুখের সুন্দর কথা শুনে যুব সমাজ তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে, অতএব সেই পরিস্থিতি যাতে আদৌ সৃষ্টি হতে না পারে এই জন্য তারা এই নোংরা কৌশল অবলম্বন করে যাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সুযোগ কারো জন্যই না হতে পারে। আমার ভাইরা, আজকে যদি আপনি বাস্তব অবস্থার দিকে তাকান, আমাদের সমাজেও যারা কোরআনের হক কথাগুলো বলে, যারা মানুষকে সুন্দরের পথে আহ্বান করে, সাম্যের পথে আহ্বান করে, যারা সমাজকে সুন্দর করতে চায়, এই রাষ্ট্রকে সুন্দর করতে চায় এবং যুব সমাজ তাদের প্রতি যত বেশি আকৃষ্ট, যুব সমাজ যাদেরকে বেশি পছন্দ করে, ওই সকল ব্যক্তিদেরকে দেখবেন এক শ্রেণীর মানুষেরা তাদেরকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। আমার ভাইরা, তায়েফের নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক গুন্ডা এবং দুষ্ট প্রকৃতির যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লাগলো। তারা চিৎকার করে প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলো, ঠাট্টা মস্করা করতে শুরু করলো এবং হইচই করে লোকজন জড়ো করতে শুরু করলো। এরপর আল্লাহর রাসূলকে তাড়া করে একটি বাগান পর্যন্ত নিয়ে ছেড়ে দিল। উক্ত বাগানের মালিক ছিল উতবা বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং শাইবা বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সফরকালীন সময়ে বনি সাকিফের দলপতি এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাতের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেশ করলেন, কিন্তু কেউ তার এই আহ্বানে সাড়া দিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুবকদের বিগড়িয়ে দিতে পারেন এই আশঙ্কায় তারা বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও এবং পৃথিবীর অন্য কোথাও তোমার বন্ধু থাকলে তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। অতঃপর তারা তাদের ভবঘুরে যুবকদেরকে লেলিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদেরকে লেলিয়ে দিল। তারা চিৎকার করে এবং গালাগালি করে লোকজন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঢিল পাথর নিক্ষেপ শুরু করে দিল। পাষণ্ড ওই গুন্ডা প্রকৃতির গোলাম এবং যুবকেরা তাক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালি এবং টাকনুতে পাথর মেরে মেরে আল্লাহর রাসূলের শরীরকে অসাড় করে তোলে। তারা রাস্তার দুই ধারে পাথর হাতে দাঁড়িয়ে যায়। রক্তক্ষরণের ফলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে বসে পড়লে তারা ধরে দাঁড় করিয়ে দিয়ে আবার পাথর ছুঁড়তে শুরু করে। রক্ত ঝরতে ঝরতে এমন অবস্থায় সৃষ্টি হয় যে জমাট রক্তে রাসূলের পায়ের জুতা পায়ের সাথে আটকে যায়। আঘাতে আঘাতে তিনি অবসন্ন হয়ে পড়েছিলেন। রাসূলের বিশ্বস্ত সাথী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে ঢাল বানিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের চেষ্টা করেন। পাথরের আঘাতের পর আঘাতে এক পর্যায়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাথা ফেটে যায়। অবশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বেরিয়ে পড়লেন এবং ওই সব দুষ্ট গুন্ডা পাষণ্ড প্রকৃতির লোকেরাও ফিরে গেল। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা এবং শাইবার আঙ্গুর বাগানের প্রাচীরের ঘা ঘেঁষে বসে পড়েন এবং আল্লাহ তাআলার দিকে মুখ করে একটি হৃদয় নিংড়ানো ভাষায় দোয়া করলেন, যেটা সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে এইভাবে বর্ণনা এসেছে। বিশ্বনবী বলেন, ওগো আল্লাহ, আমি তোমার দরবারে নিজের অসহায়ত্বের এবং মানুষের দৃষ্টিতে আমার মর্যাদাহীনতার অভিযোগ পেশ করছি। এ তুমি কার কাছে আমাকে সুপর্দ করেছো? এমন অপরিচিত বেগানাদের কাছেই কি আমাকে সুপর্দ করেছো যারা আমার সাথে এমন কঠোর এবং নিষ্ঠুর আচরণ করবে? অথবা এমন কার কাছে যাকে তুমি আমার উপর জয়লাভ করার শক্তি দিয়েছো?
যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হয়ে থাকো তাহলে আমি কোনো বিপদের করি না, তাহলে আমি কোনো বিপদের পরোয়া করি না। কিন্তু যদি তোমার পক্ষ থেকে আমি নিরাপত্তা লাভ করি তাহলে সেটা হবে আমার জন্য অধিকতর আনন্দদায়ক। আমি পানাহ চাই তোমার সত্তার সে নূরের কাছে, যা অন্ধকারের মধ্যে আলো দান করে এবং দুনিয়ায় এবং আখিরাতের সব কিছু সুবিন্যস্ত এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে। তোমার গজব এবং শাস্তির যোগ্য হওয়া থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি যেন তোমার উপর রাজি থাকতে পারি, আমাকে সেই তৌফিক দাও। তোমার খুশির উপর যেন আমি সন্তুষ্ট থাকতে পারি, আর তুমিও আমার উপর সদা রাজি থাকো। তুমি ছাড়া আর কোনো শক্তি নাই। রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয় স্পর্শী দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। জালেম তায়েববাসীর এহেন অপকর্মের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিতেও তারা প্রস্তুত বলে আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে অবহিত করেন। বুখারী, মুসলিম, নাসাই হাদিস গ্রন্থে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বরাত দিয়ে এইভাবে বর্ণনা এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের চেয়েও কি কোনো কঠিন অবস্থার সম্মুখীন আপনি কখনো হয়েছিলেন? জবাবে বিশ্বনবী বললেন, তায়েববাসীর নির্মম অত্যাচারের ফলে আমি এতটাই পেরেশান হয়ে পড়েছিলাম যে কোন দিকে যাব ঠিক পাচ্ছিলাম না। তাই আমি যেই দিকে তাকাতাম সেই দিকেই ধাবিত হতাম, যেই দিকেই তাকাতাম সেই দিকেই দৌড় দিতাম। এই অবস্থা থেকে আমি রেহাই না পেতে হঠাৎ দেখলাম যে আমি কারণ ছায়ালেপ নামক একটি স্থানে আছি। উপরে তাকিয়ে দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপর ছায়া দান করছে। উক্ত মেঘখণ্ডের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। তিনি আমাকে সম্বোধন করে বললেন, আপনার কওম আপনাকে যা কিছু বলেছে এবং আপনার দাওয়াতের জবাব তারা যেভাবে দিয়েছে আল্লাহ তাআলা তা সবই অবগত আছেন। আমি পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা। আপনি যদি চান তাহলে তায়েফের দুই পাহাড়কে চাপ দিয়ে পুরো মক্কা এবং তায়েফবাসীকে নিষ্পেষিত করে দিব। সহিহ বুখারীর বর্ণনায় এইভাবে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু চান বলার এখতিয়ার আপনার আছে। আপনি চাইলে তাদের উপর মক্কার দুদিকের পাহাড় একত্র করে চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব, তাদেরকে নিষ্পেষিত করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, আমি চাই না যে এরা শেষ হয়ে যাক, বরং আমি আল্লাহর কাছে আশা রাখি এরা বেঁচে থাকুক। কারণ এরা না মানলেও এদের ভবিষ্যতে এদের বংশধরদের কেউ না কেউ এক আল্লাহকে মানবে এবং মুমিন হবে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতাকে ওই অনুমতি দিতেন তাহলে ওরা শেষ হয়ে যেত, কিন্তু তিনি তা করেননি। নিজের কষ্টের দিকে তিনি মোটেও তাকান নাই, উম্মতের ফায়দা কোনটা সেটাই দেখেছেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দয়ার দৃষ্টান্ত। মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম নির্যাতন করেনি। নির্যাতন যত প্রকার হতে পারে সব প্রকার তারা করেছে। সাহাবা ইকরাম সম্পূর্ণ অতিষ্ঠ হয়ে জীবন বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করেছেন। কেউ কেউ হাবশা দেশে অর্থাৎ আবিসিনিয়ায় চলে গেছেন। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলেই মদিনায় চলে গেছেন। কম কষ্টে তিনি মক্কা ছেড়ে মদিনায় যায় নাই। যখন তিনি মক্কা ছেড়ে যান তখন মক্কার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, হে মক্কা, কত পবিত্র তুমি, আমার কত প্রিয় ভূমি তুমি, আমার মাতৃভূমি তুমি। এরপর তিনি বলেছিলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়ালাউলা আন্না কওমি আখরুজানি মা সাকান্তু গায়রাকি। বিশ্বনবী বলেন, যদি আমার লোকেরা আমাকে বের করে না দিত তাহলে তোকে ছেড়ে আমি অন্য কোথাও বসবাস করতাম না। যা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম কষ্ট দেওয়া হয় নাই। তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় উটের নাড়ি ভরিয়ে এনে তার মাথার উপর ফেলে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নিজেদেরকে অসহায় বোধ করেছেন। কাফেরদের দলবল, কাফের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত।
ওদের সামনে কিছুই বলার উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সিজদায় পড়ে রয়েছেন, তিনি উঠতে পারছেন না, কেউ সাহস পাচ্ছেন না তার মাথার উপর থেকে নারী ভুঁড়ি সরিয়ে ফেলার। এমন অবস্থায় হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা টের পেয়ে দৌড়ে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে সেগুলো সরিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা এত নির্যাতন করেছিল, তারপরেও যখন মক্কা বিজয় হয় তখন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছিল তারা মক্কা থেকে ভেগে যাওয়া শুরু করেছিল এই ভেবে যে এখন আর উপায় নেই, এখন বুঝি মুহাম্মদ সব প্রতিশোধ নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে লোকজনকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সূরা ইউসুফ 92 নম্বর আয়াতের মধ্যে এসেছে, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধ আমি নিব না। তোমরা যে যেখানে থাকাটা নিরাপদ মনে করো সে সেখানে নির্বিঘ্নে নির্ভয়ে থাকতে পারো, আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। নিজের জীবনের দুঃখ কষ্টের কথা তিনি স্মরণ করলেন না। এরূপ অবস্থায় মানুষ কেমন মুগ্ধ হতে পারে? তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক সাহাবী ছিলেন ফিদা। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে যখন কথা বলতেন তখন তার দিকে পুরোপুরি ফিরে কথা বলতেন। একটা মজলিসে যখন অনেক লোকজন থাকে তখন অনেকের সাথে কথা হতে থাকে, তখন আশেপাশে যারা থাকে তাদের মাঝে কারোর সাথে কথা বলার সময় তার দিকে মুখ না ফিরিয়ে কথা বলা যায়, কিন্তু তাতে সে মনে করতে পারে যে আমাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তখন পুরোপুরি তার দিকে ঘুরে কথা বলতেন, যাতে কেউ মনে করতে না পারে যে আমাকে বোধহয় একটু গুরুত্ব কম দেওয়া হলো। বরং সাহাবীদের অবস্থায় ছিল যে তারা প্রত্যেকেই মনে করতেন আমার বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দেন, আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক সাহাবী ছিলেন ফিদা। অনেক সাহাবী জীবনের বিভিন্ন মুহূর্তে কথা বলতেন, তারা বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আমার জীবন সবকিছু আপনার জন্য কুরবান হোক। বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হব, তার পিতামাতা এবং তার সন্তানাদি এমনকি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে এইরকম অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ইসলামে এটাই নিয়ম, আল্লাহর হস্তে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে বলে দিবে যে আমি আপনাকে ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন যে আমার জীবনের চেয়েও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে কিনা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করে বললেন যে না, আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল বললেন, না ওমর, তাহলে হয় নাই, এখনো ভালোবাসা হয় নাই, তোমার জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে, তা না হলে আমাকে ভালোবাসা হলো না। তিনি আবার চিন্তা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু
চিন্তা করে মনকে প্রস্তুত করলেন, তারপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লানা ইয়া উমর, উমর এতক্ষণে হয়েছে নিজের আপনজন, নিজের ধন সম্পদ, নিজের ঘর বাড়ি, নিজের স্ত্রী পুত্র পরিজন, নিজের জীবন, এই সব কিছুর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেশি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি লোকদেরকে বলে দাও, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ যা অনেক কষ্ট করে উপার্জন করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তোমরা ভয় পাও, তোমাদের ঘর বাড়ি যাকে তোমরা খুব পছন্দ করো, এই সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার মাত্রা যদি বেশি না হয়, তাহলে তোমরা শাস্তির নির্দেশের অপেক্ষা করো। এই আয়াতের মর্ম অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আমল করে দেখিয়ে গেছেন। নিজের স্ত্রী পুত্রের চেয়ে, নিজের আপনজনের চেয়ে, নিজের ধন সম্পদের চেয়ে, নিজের ব্যবসা বাণিজ্য এবং ঘর বাড়ির চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হয় সাহাবায়ে কেরাম তা দেখিয়ে গেছেন। তাবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত মাল এনে দিয়েছেন, ঘরে একটা কানা করেও রাখেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে সমস্ত মাল এনে দিয়েছেন, ঘরে একটা কানা করেও রাখেন নাই। তার মনোভাব হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, রাসূলের জন্য আমি সব কিছু দিয়ে দিলাম। সারাটা জীবন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যয় করেছেন। তিনি মক্কার একজন বড় ধনী মানুষ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার এমন অবস্থা হয়েছে যে নিজের জন্য তিনি কিছুই রাখতে পারেন নাই। রাসূলের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, ইসলামের জন্য তিনি সব কিছু দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য তিনি সব কিছু দিয়ে দিয়েছেন। আপনারা জানেন, মসজিদ আল নূরের এই মাহফিলটি প্রতি বছরই হয়ে থাকে। মসজিদ আল নূরের উন্নতি কল্পে তো এই মসজিদের সারা বছরের যে ব্যয়, এই জালসা থেকে আমরা অনেকটা পেয়ে থাকি। এই জন্য আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব, জালসায় আপনারা বেশি বেশি দান করবেন, আল্লাহর ঘরের জন্য দান করবেন। আমি আপনাদেরকে আর অল্প কিছুক্ষণ ছোট্ট একটি কথা বলে ছেড়ে দেব। সেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। মদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবের নাম ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর খাস মুয়াজ্জিন। ইথিওপিয়া থেকে ইসলামের শীতল ছোঁয়া এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা।
মদিনার সবচেয়ে গরিব সাহাবী। লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এই ছাড়া আর কিছু ছিল না। শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই। এরকম কে কে আছেন? আমার মনে হয় এখানে কেউ নাই। মদিনায় সবচেয়ে গরিব সাহাবের নাম বেলাল রাদিয়াল্লাহু আনহু। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বিলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। লা তাখশা মিন জিল আরশি গুলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমিও দান করো, তোমারেও বাড়াইয়া দেবে কে? যে বেলাল রাদিয়াল্লাহু আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদ ছিল না, এই লুঙ্গিটাই সম্পদ, আর কিছু নেই। ওই বেলালকে বিশ্বনবী বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না। যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবে, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই। গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিলেও, যার যত চাহিদা সব দিয়ে দিলেও আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় দান করে। একজনের খুশির জন্য তিনি কে? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত হলো চারা গাছের মতো। সেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা। ওই 7টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 100। আপনি 1 টাকা দান করলেন, আল্লাহ তাআলা 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমিও দিব। তবে এই দানটা গোপনে হলে ভালো। প্রকাশ্যে দান করলেও আল্লাহ পাক কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান, আল্লাহ তাআলার রাগ এবং কোন ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর রাগ এবং ক্রোধকে কমিয়ে দেয়। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন, যেদিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যেই ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে, বাম হাত টের পায় না। তার মানে অনেক গোপনে দান করছে। তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি, যেটা তুমি আর তোমার রব শুধু জানে? যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখি তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি জীবনে করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না, তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় তুমি দান করেছ, দুনিয়ার বুকে যে তুমি দান করেছ, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার আমল নামাই ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায়, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা তোমাদের গাভী যেমন পালো, পেলে পুষে যেমন বড় করো, তোমাদের ছোট্ট দানটা যেহেতু আবার খুশির জন্য দিয়েছিলে, ওইটারে আমি পালছি, পেলে পুষে উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে, সর্বাবস্থায় দান করে।
সুখের সময়ও করে, দুঃখের সময়ও করে। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় তো 10 টাকা দিতে পারবো, কিন্তু দেওয়ার ধারাবাহিকতাটা চালিয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার রাস্তায় দান করে। এই দান করলে খুশি হয় কে? তার মানে যদি নিজেকে মুত্তাকি হিসাবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, এটাকে থামানো যাবে না। আপনার যা সামর্থ্য আছে ততটুকু দিবেন।